ঠোঁট বড় অদ্ভুত জিনিস। হাসি হোক বা কথা বলা, সবেতেই কাজে লাগে। তবে কথা বলায় ঠোঁটের মস্ত বড় একটা ভূমিকা আছে। কোনো কোনো লোককে আমরা চলতি কথায় বলি ঠোঁট কাটা, মানে খুব একটা ভেবেচিন্তে তারা কথা বলেন না, যা মুখে আসে বলে দেন, মনে যা মুখেও তাই। আমাদের এই গল্পে সেরকম কোনো চরিত্র নেই। এলগিনের সকলে যথেষ্ট বুঝে কথা বলেন। আরেক ধরনের মানুষ হলো যারা চাপা গোছের, ঠোঁটে যেন কোনো কথাই আসে না। হয় তারা ভয় পান, আর না হয় এমনিতেই কম কথা বলেন। এই যেমন ধরুন মহুয়া। আগেই আমরা দেখেছি ও কথা খুব কম বলে। আবার এর উল্টো দিকে ল্যাটিসিয়া, ওর যেন সবসময় কথা ঠোঁটের ডগায় লেগে থাকে। তবে সংলাপ এর মধ্যে কোনো ক্যাটেগরিতেই পড়ে না। ও ঠোঁটের অন্য একটা ব্যবহার জানে। ইতিমধ্যে সে বিষয়টা পরিষ্কার। সংলাপের প্রথম সংলাপও নিচে নামল, কিন্তু লিফট নিল না, সিঁড়ি দিয়ে নামছিল। 4 তলা ক্রস করতে গিয়ে সংলাপ কারোর একটা চিৎকার শুনল। আওয়াজটা খানিক দূর থেকে আসছে সেটা বোঝা যাচ্ছে। সংলাপ ভাবল, রাত তো কম হলো না, এত রাতে কে চিৎকার করছে? আওয়াজটা অনুসরণ করে সংলাপ সেই দিকে হাঁটতে লাগল। ও শুনল শব্দটা লিলির ঘর থেকে আসছে, কিন্তু সংলাপ একটু থমকে দাঁড়াল। আওয়াজটা তো ল্যাটিসিয়ার। শুনে মনে হচ্ছে ও লিলিকে শাসাচ্ছে। এ কি? সংলাপ লিলির ঘরের সামনে গেল। এদিকটায় কোনো আলো নেই, তাই বাইরে কে দাঁড়িয়ে আছে সেটা ভেতর থেকে বোঝার কোনো উপায় নেই। সংলাপ দেখল সকালের মতোই ঘরের সামনে পর্দা ঝুলছে, ভেতরে মোমবাতির আলো। ঘরের ভেতরে 2টো মানুষের ছায়া পর্দার উপর পড়েছে। ল্যাটিসিয়া চিৎকার করে বলছে, তোমার এত বড় সাহস হলো কি করে সেটা আগে বলো। আমি তোমার থেকে বড় ল্যাটিসিয়া, তুমি তখন থেকে আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? লিলি শান্তভাবেই ল্যাটিসিয়াকে প্রশ্ন করল। আমি তোমার থেকে জ্ঞান শুনবো না লিলি, তোমার ওই জ্ঞান আর যাকেই দাও আমায় দিতে এসো না। হাউ ডে ইউ! তুমি কোন সাহসে ওকে আমার থেকে কেড়ে নিতে চাইছো? এত সাহস কে দিল তোমায়? লিলি আগের মতোই শান্ত ভঙ্গিতে জবাব দিল, আমি কাউকে তোমার থেকে কেড়ে নিইনি ল্যাট। তাহলে ও কি নিজে থেকে তোমার কাছে এসছে? হ্যাঁ, ও নিজেই এসে আমায় বলেছিল ও আমায় ভালোবাসে। হোয়াট আ লাই! ইউর আ লায়ার! মিথ্যে কথা বলতে লজ্জা করে না তোমার? লিলি বলল, মিথ্যে কথা আমি বলি না ল্যাট, তুমি সেটা জানো, আর জানো বলেই আমায় এসে শাসাচ্ছ। শোনো, তুমি যে কি তার জানতে বাকি নেই আমার। ল্যাটিসিয়া কথাটা সার্কাস্টিক্যালি বলল। সংলাপ বাইরে দাঁড়িয়ে সবটা শুনছিল। লিলি আর ল্যাটিসিয়া কার কথা বলছে ও তা বুঝতে পারছিল না। লিলি কাকে ভালোবাসে যে ল্যাটিসিয়া তা নিয়ে সমস্যা? সংলাপের মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। ল্যাটিসিয়াই বা কেন লিলির সঙ্গে এরকম খারাপ আচরণ করছে? এইসব ভাবতে ভাবতে সংলাপ কিছু একটা ভাঙার আওয়াজ পেল। প্রচন্ড জোরে হলো আওয়াজটা। এ কি ল্যাট, তুমি আমার ফ্লাওয়ার ভাসটা ভাঙলে কেন? লিলি এবার উত্তেজিত হয়ে উঠল। ওর কোনো গিফট তোমার কাছে রাখবে না, ল্যাটিসিয়া চিৎকার করে বলল। সেটা তুমি বলার কে? গলা নামিয়ে কথা বলো লিলি, আমার সঙ্গে একদম গলা চড়িয়ে কথা বলবে না। এলগিনের এক কোণে পড়ে আছো, এরম ভাবেই থাকো। আমি গলা চড়িয়ে কথা বলছি? তুমি আমার সঙ্গে কিভাবে কথা বলছো ল্যাট? শাট আপ ইউ ফুল, জাস্ট শাট আপ। আর একটা কথা বললে ওই বুড়িটার মতো তোমারও অবস্থা করব। এই ঘরেও আর থাকতে পারবে না, তোমাকেও ওই 8 নম্বর ঘরে ঢুকিয়ে দেব জীবনভর, তারপর পচে মরো ওখানেই। ল্যাটিসিয়া অত্যন্ত উঁচু গলায় কথাগুলো বলল। সংলাপ বাইরে থেকে শুনল লিলি কাঁদছে। ল্যাটিসিয়ার অত্যাচার, ল্যাটিসিয়ার চিৎকার লিলি সহ্য করতে পারছিল না আর। সংলাপের মনেও একটা চাপা কষ্ট হলো, কিন্তু ও বুঝতে পারল না কষ্টটা কিসের। ল্যাটিসিয়া লিলির সঙ্গে খারাপ ব্যবহার করেছে তার জন্য, নাকি লিলির কান্নার শব্দ ওর মনকে উদাস করে দিল? সংলাপের আর দাঁড়াতে ইচ্ছে করল না। এমনিতেই ও ভিজে রয়েছে,
তার মধ্যে এই অশান্তি ও নিতে পারছিল না। নিজের ঘরের দিকেও হাঁটতে শুরু করল। হঠাৎ ওর মনে একটা খটকা লাগলো। ল্যাটেশিয়া 8 নম্বর ঘরে লিলিকে ঢুকিয়ে দেওয়ার কথা বলছিল। বলা ভালো, ভয় দেখাচ্ছিল। কিন্তু 8 নম্বর ঘরে কি আছে? সংলাপ নিজেকেই প্রশ্নটা করল। ল্যাটেশিয়ার এই কথাটা সংলাপকে চিন্তায় ফেলেছে। 8 নম্বর ঘরই কেন? আর কোথাকার 8 নম্বর ঘর? সংলাপ আনমনে হাঁটতে হাঁটতে সিঁড়ির কাছে চলে এসছে। সিঁড়ি দিয়ে নেমে 3 তলায় নিজের রুমের দরজার সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। মুখ দেখে বোঝা যাচ্ছে সংলাপের মাথায় কিছু একটা ক্লিক করেছে। পকেট থেকে ভেজা পোস্ট কার্ডটা বার করল। ফিসফিস করে রুম নাম্বারটা পড়ল। রুম 404। এবার যেন খানিক উত্তেজিত হয়েই আরেকবার বলল, 404, 404, 4 + 4 মানে তো 8। তাহলে এটাই কি সেই 8 নম্বর ঘর? ল্যাটেশিয়া বলছিল লিলিকে এই ঘরে আটকে রাখবে। পোস্ট কার্ডে লেখা এই ঘরে যাওয়া নিষেধ। কি আছে এই ঘরে?